দেখলাম তো বিগত 16 বছর কেউ বাবার স্বপ্ন বাস্তবায়ন করে, কেউ দাদার স্বপ্ন বাস্তবায়ন করে, স্বপ্ন বাস্তবায়ন করতে করতে এখন স্বপ্ন দোষে রূপান্তরিত হয়েছে। আর স্বপ্ন আর স্বপ্ন নাই। এজন্য আমি চাইতেছি কোরআন ও হাদিসের সহি কথাগুলো যেন আপনাকে বেশি বলতে পারি। আলোচনা হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াত নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। হে পৃথিবীর মানুষেরা, তোমার রবকে ডাকো, তোমার রবের কাছে দোয়া করো কায়ে মনোবাক্যে, অনুনয় বিনয়ের সাথে। কার কথা? আল্লাহর কথা। কারণ কি? দোয়া এত দামি একটা ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ইবাদত, ঠিক এরকমই একটা ইবাদত হলো দোয়া করা। সুবহানাল্লাহ বলেন না? আর দোয়া এত দামি একটা বস্তু, অসম্ভবকেও সম্ভব করা যায় কি দিয়া? আবার এটা শুই না আবার এই যে হেরারে বুঝছেন তো কারে, তারারে আবার কোয়েন না যে রংপুরি ওয়াজ করছে দোয়া করলে বলে অসম্ভবের সম্ভব হয়। দোয়া করতে থাকেন, 1 কোটি বছর দোয়া করলে আর সম্ভব হইব না ইনশাআল্লাহ। ওই চিন্তা করে লাভ নাই। ওই আশায় যদি আড়াবা কি করে এখন হাল খাতার চিঠি বাড়ি দিবে, সব জায়গায় সব দোয়া কবুল হবে না। মনে রাখবেন, দোয়া কবুলের 1 নম্বর শর্ত হলো ঈমান থাকা প্রয়োজন। আর ঈমান যদি না থাকে, বিগত দিনের হিসাব যদি না মেলে, 1 কোটি বার দোয়া করলো কোন জালেমের দোয়া আল্লাহ কবুল করবে না। যদিও বহুত হেডলাইন আমরা শুনি, চট করে আয় পড়বো, বাপ রে বাপ, কি করে আইবো? চট করে আউন লাগবো, আমার কইলে তো আমি যাই নিয়ে আসি। বোঝেন নাই কথা? বোঝেন? হ্যাঁ, সতর্ক থাকেন। যে যেখানে আছেন প্রত্যেকের জায়গা থেকে তৈয়ার থাকেন। এখন বর্তমান সিচুয়েশন এমন, বাংলাদেশের জেলখানার ভিতরে একজন আলেমও নাই, একজন ছাত্রও নাই, একজন ইমাম নাই, একজন মুয়াজ্জিন নাই। প্রমাণ করে এটা মুসলমানদের দেশ। এমন যেন থাকে, জবান খুলে কথা বলবেন, জালেম যেখানে প্রতিরোধ করা হবে সেখানে জালেম যেন ক্ষমতার বাস্তব চোখে দেখতে না পারে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তার কারণ জায়গাটা বড় পবিত্র ছিল। যেখানে পাঠানো দরকার ছিল উলামায়ে কেরাম যারা কোরআন হাদিসের কথা বলে, সেখানে পাঠানে সাকিব আল হাসান ছক্কা মারে, সেখানে পাঠায় মমতাজের গান শোনায়। আবার স্পিকার রে কয় আপনি কইলে আরেকটা কই, ওর বাপ দাদার টাকায় সংসদ চলে না। সংসদ এদেশের 14 কোটি মুসলমানদের টাকায় চলে। কোরআনের কথা চলবে, জাতির কল্যাণের কথা বলবে। আর গান বলার সুযোগ দেওয়া হবে না, গান বলার সুযোগ দেওয়া হবে না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের যে কাজটা করতে হবে, কথা বলা শিখতে হবে। বিগত দিন যখন বন্ধ ছিল, যত মার খাইছি তত। এইজন্য জবান খুলবেন। জবান খুলবেন কেমনে? চায়ের বাজারে যদি ওই যে হেদল বুঝেন তো, হ্যাঁ, 2-1টা চামচা তো আছে, যায় দেখবেন নেতা একটা গুড়ে বেড়ে না, সব পলাইছে। সিঙ্গারা খোর নেতায় গিয়ে বড় বড় কথা কয়। সমাজ নষ্ট করার জন্য এরাই যথেষ্ট। ঠান্ডা মাথায় ওরা বুঝাই দিবেন, সুন্দর করে বলে দিবেন, কথা কম কইবা যত, বাঁচবা তত, কথা কইবা যত, হন মারি খাইবা তত। ইনশাআল্লাহ করেন না? আল্লাহ তাআলা এই পরিবেশ আর উন্মুক্ত করে দেন বলে আমিন। আলোচনা হচ্ছে দোয়ার ব্যাপারে। দোয়া করবেন, কারটা কবুল হবে, কারটা কবুল হবে না, বিস্তারিত দীর্ঘক্ষণ আলোচনায় আমরা শুনবো ইনশাআল্লাহ। আছে তো? ধৈর্য আছে? দেখেন, দোয়া এত দামি জিনিস, একজনের কারণে গোটা এলাকার প্রতি গজব চলে আসে, আর একজনের দোয়ার কারণে গোটা জাতির প্রতি রহমত চলে আসে। সুবহানাল্লাহ বলেন না? কোরআন এবং সহিহ হাদিস থেকে আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, নরম নবী না গরম? কয় না নরম না গরম? হ্যাঁ, ও হুজুর বলতেছিলেন খুব গরম, থাপ্পড় দিয়ে আজরাইলের চোখ ফালায় দেয়, তাহলে নরম না গরম? এই নবীর কাছে আসছে সমস্ত মানুষেরা, আয়েশা আল্লাহর পয়গম্বর একটু দোয়া করেন, অনাবৃষ্টির কারণে মাটি ফাইটে যাচ্ছে। কিসের কারণে? অনাবৃষ্টির কারণে। বৃষ্টি চাই, দোয়া করেন। পয়গম্বর তো দোয়া করছে আকাশের দিকে। দোয়া করার পরে সাথে সাথে আল্লাহ জবাব দিচ্ছেন। এরকম দোয়া 1 কোটি বার করলেও বৃষ্টি হবে না। কে কয়? কয় না, কয় না, কে কয়? হ্যাঁ, আবার বলবেন নবী কি জালেম ছিলেন? নাউজুবিল্লাহ। না, দোয়া কবুল না হওয়ার পিছনে কারণটা কি? গরম নবী তো দোয়া করতেছে, নবীর দোয়া, বৃষ্টি নাই, ডাইরেক্ট কথা বলতেছে।
মালিক বৃষ্টি হয় না কেন, আমি তো নবী, মানুষের মাঝে তো আমি বেজ্জিত হয়ে গেলাম। আল্লাহ তাআলা শোনায় দিলেন দোয়া যে কবুল হয় না কেন জানেন? একজন কমিনা আছে আপনার এই মজমার ভিতরে, যে জীবনে কোনোদিন আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয় নাই, ওর একার কারণে গোটা এলাকার বৃষ্টি বন্ধ। বুঝে থাকলে কারণ যে নবী আজরাইলে থাপ্পড় দিয়ে চোখ ফালায় দেয়, এই বৈঠকে একজন আছে যে আল্লাহরে আল্লাহ বলে ডাকে না, আল্লাহ রাগ হয়ে বৃষ্টি দেয় না, ওর কি পয়গম্বর ছেড়ে দেব? কই না? হ্যাঁ, পয়গম্বর জামার হাতা গোছায়, যখন জামার হাতা গোছাইতেছে তার ওই বৈঠকের কমিনাকে কেউ না জানলেও তো হ্যাঁ জানে। এবার পয়গম্বর কে আল্লাহ কোন লোকটার কারণে বৃষ্টি হয় না ওরে দেখাই দাও, মুসাফা করবো। হ্যাঁ, ওরা দেশ সারা করে দিব, তোর কারণে গজব চলে আসে, তোর থাকার দরকার নেই। পয়গম্বর আকাশের দিকে তাকায় কয় মালিক ওরে দেখায় দাও কার কারণে বৃষ্টি হয় না। ওই লোকটা তো ভয়ে থরথর করে কাঁপতাছে, গরম নবী, যদি খালি আল্লাহ আমার নামটা কয়ে দেয় তাইলেই কথা কয় না। শেষ মানে কি? পলানোর জায়গা। দুনিয়াতে কেউ হাজার অপরাধ করলে পলানোর কিন্তু সুযোগ না নাই। মুরব্বি কয় নাইতে গেল কেমনে? আছে। হাজার অপরাধ করার পরে জমিন দিয়ে মারের ভয়ে না যাইতে পারলেও আসমান দিয়ে পালায় যাওয়ার সুযোগ আছে, পলানোর সুযোগ আছে। তো পালায় যাওয়ার জন্য দেখবেন অনেক দরবেশে দাড়ি কাটে নৌকায় বয়ে থাকে। হ্যাঁ, এর দরবেশে। আবার অনেকে দেখবেন যার দাড়ি ছিল না, জান বাঁচানোর তাগিদে পালায় যাওয়ার জন্য দাড়ি রেখে কলার পাতায় ঘুমায়। ইতিহাসটা আমাদের সামনে। এই পেশার তো ভয় পেয়ে গেছে, মালিক যদি খালি আমার নামটা বলে দাও, পয়গম্বর তোমার আস্ত রাখবে না। বাঁচার পথ আসমান দিয়েও নাই, জমিন দিয়েও, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমি জামু কই? এখন ওই বাচ্চারা মাথাটা নিচু করে মালিকরা ডাকে আর আল্লাহ বিগত দিন তোমার ডাকি নাই, এই কথাটা কাউকে গোপন তুমি গোপন রাখছো, কাউকে বলো নাই। আল্লাহ তওবা করলাম, এখন থেকেই তোমারে ডাকমু, আমারে মাফ করে দাও। আমি দোয়া করি বিগত দিনেটা মাফ করো, সামনের দিনে আমারে ভালো হয়ে চলার তৌফিক দান করো, পয়গম্বর যেন আমার নাম জানতে না পারে। দোয়া করছে। দোয়া কি করছে? দোয়া দোয়া একজনে, কয়জনে? একজনে দোয়া করছে। সাথে সাথে বৃষ্টি। নরম নবী না গরম? আরো গরম হয়ে গেছে। চাইলাম বৃষ্টি, দোয়া করলাম, আপনি বললেন বৃষ্টি হবে না। কমিনা আছে মজমার ভিতরে, আর এখন থেকে বৃষ্টি হইলো, মজমার থেকে তো কেউ উঠা যায় না, সবাই তো এখানেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন কালিমুল্লাহ শোনো, এতক্ষণ পর্যন্ত এই কমিনার সব দোষ আমি আল্লাহ তাআলা গোপন করে রেখেছিলাম। আমার ওই বান্দা কায়মন বাক্যে এমন ভাবে আমাকে ডাক দিছি, ওরে বিগত দিনের গুনাহ মাফ করে দিয়া ওই কমিনার দোয়া কবুল করে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করে দিছি। এখান থেকে বোঝা যায় দোয়া অনেক দামি জিনিস। এরা এমন একটা দামি জিনিস বাবা, অনেক নিষিদ্ধ সময় আছে যেখানে নামাজ পড়া নিষেধ। সূর্য যখন উদিত হয়, সূর্য যখন দ্বিপ্রহর, যখন যেটাকে আমরা ঠিক দুপুর বলি, দুইটা সময়। 3 নাম্বার সূর্য যখন অস্তমিত হয়, এই 3টা সময় নামাজের নিষিদ্ধ সময়। কয়টা? সূর্য ওঠা আর সূর্য ডোবা, দ্বিপ্রহরের সময় নামাজের নিষিদ্ধ সময়। এই টাইমে নামাজ পড়া নিষেধ, কিন্তু দোয়া এত দামি ইবাদত বাবা, এই 3টা সময়ও দোয়া করা নিষেধ না। সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন ওযুরের কারণে নামাজ বন্ধ হয়ে যায়। যেমন মা বোনদের যখন পিরিয়ড চলে, গ্রামগঞ্জে যেটাকে মাসিক অসুখ বলে, ওই সময় যখন চলে তখন নামাজ নিষিদ্ধ, নামাজ পড়া যায় না, রোজা রাখা যায় না। কিন্তু আল্লাহ তাআলা এই বান্দাদের প্রতি এত দয়া আর মায়া করে দোয়ার একটা অপশন চালু করে দিলেন। এই অপবিত্র অবস্থায় দোয়ার জায়গা আল্লাহ খোলা রেখে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে রমজানের নিষিদ্ধ সময় আছে, 2 ঈদের 2 দিন রোজা রাখা নিষেধ, 2 ঈদের 2 দিন রোজা রাখা নিষেধ, কিন্তু 2 ঈদের 2 দিনে দোয়া করা কিন্তু বাবা নিষেধ না। এখান থেকেও বোঝা যায় অন্যান্য যত ইবাদত আছে বাবা, তার চাইতে দোয়া কোনো অংশে কম দামি ইবাদত নয়, এটা অনেক দামি একটা ইবাদত। আল্লাহ নবী বলেন এটা কত দামি ইবাদত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ মুখুল ইবাদা। এ উম্মতরা শোনো, দোয়া হলো ইবাদতের মগজ। সুবহানাল্লাহ। কেমন মগজ আমি আপনাকে বুঝাই। মনে করেন
বৈদ্যুতিক লাইন সব ঠিক আছে, সুইচ বোর্ডও ঠিক আছে, সব কিছু দিয়ে দিয়েছেন বাবা। চার্জারও লাগাইছেন বোর্ডের ভিতরে, চার্জারের পিন লাগাইছেন মোবাইলের ভিতরে, সব কিছু লাগাইছেন, শুধুমাত্র সুইচ দেন নাই। মোবাইলে কি চার্জ হওয়ার সম্ভাবনা আছে? নাই। তাহলে বুঝলেন কি পাইলেন? মগজ নাই। মগজ হলো সুইচ, বিদ্যুৎ আছে, বোর্ড আছে, চার্জার আছে, মোবাইল আছে, সব ঠিক, শুধুমাত্র সুইচটা আমার হাতের নাগালে চাপ না দেওয়ার কারণে যেমন হয় না, বান্দার সব ইবাদত ঝুলন্ত থাকে বান্দার দোয়ার কারণে। দোয়া না হলে বান্দার ইবাদত কবুল করা হয় না। এজন্য দোয়া করা অত্যন্ত প্রয়োজন। কেমনে দোয়া কেমন কবুল হয়? গভীর মনোযোগ। 4 জন মুহাদ্দিস, হাদিসের 4 জন ইমাম, 13 জনের নাম মুহাম্মদ। তার ভিতরে একজন হলো মিশরের সবচেয়ে শাইখুল হাদিসের ভিতরে উল্লেখযোগ্য, সোনালী যুগের ইতিহাসে যার নাম পাওয়া যায় ইমাম নাসের, যার নাম সোনালী অক্ষরের ভিতরে লেখা। 4 জন বন্ধু মিলে চিন্তা করলেন, এখন যদি আমরা মরে যাই, পৃথিবী থেকে যদি বিদায় নেই, মরে যাওয়ার সাথে সাথে আমাদের ইলম নিয়া আমাদের কিন্তু কবরে যাইতে হবে। কবরে কোথায়? কবরে যাইতে হবে। ইলম নিয়ে যদি কবরে যাই, পৃথিবীর মানুষরা তো উপকার পাইল না। এজন্য কিছু উপকার ইলম আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন, আমরা কিতাব আকার লেখা মানুষের কল্যাণে আমরা দিয়ে যাই। এজন্যই বাজান দেখবেন উলামা একরাম ওই একই সিলসিলায় আমরাও যারা বয়ান করি, আল্লাহ তাআলা আমাদের সিনার ভিতরে যেই পরিমাণ ইলম দিবেন, প্রতি শীতের মৌসুম আসলে পড়ে বাবা এই ইলমগুলা মানুষের দ্বারে দ্বারে আমরা পৌঁছায় দেওয়ার জন্য আরামের ঘুম হারাম করে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। এখন মানুষেরা তো মনে করে হুজুরা তো মাল কামাইতেছে। খবর না দেখেন মিয়া, রংপুর থেকে আইতে যাইতে খরচ যেত, এরা হাদিয়াও দিবার পারবে না এত। কিন্তু এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা কি চাইলাম? আমরা চাইতেছি যে ইলম আল্লাহ তাআলা উলামা একরামের সিনার ভিতরে দিবেন বাবা, ওই ইলম নিয়ে যদি কবরে শুয়ে যাওয়া যায়, মানুষের কোনো উপকারে আসলো না। কিন্তু ইলমগুলা কিতাব আকারে, খাতার আকারে আর বয়ানের আকারে মানুষের সিনায় যদি দিয়ে যাওয়া যায়, কিয়ামত পর্যন্ত রেখে যাওয়া ইলম দ্বারা আল্লাহর জমিনে মানুষ উপকার পাবে। এজন্য ওনার 4 জন, ওই শাইখুল হাদিস 4 জন ইমাম, তার ভিতরে ইমাম নাসের, উনিও 4 জনের ভিতরে একজন। 4 জনের সিদ্ধান্ত নিলেন, লিখিত আকারে হলো, কিতাব আকারে হলো, আমরা আমাদের ইলমগুলা জাতির কাছে আমরা উপস্থাপন করে দিয়ে যাই। তবে চিন্তা ভাবনায় পড়ে গেলেন, আমরা মানুষ 4 জন যদি কিতাব লেখা শুরু করে দিই, আমরা খামু কি? মনে রাখবেন বাবা, পেটে যদি ভাত না থাকে, ভালো ভালো কথাও কিন্তু ভালো লাগে না। বুঝেন নাই? এজন্য খানা খাওয়ানোর দরকার। কিন্তু খানাটা কে আনবে? 4 জন এক জায়গার ভিতরে বসে সিদ্ধান্ত নিলেন, লটারি করেন। লটারি, 4 জনের ভিতরে 3 জন আমরা কিতাব লিখবো। 3 জনের ভিতরে 3 জনের কিতাব লেখার পরে একজন পাঠাবেন মিশরে। মিশরের বাজারে গিয়ে আমরা একজনে কামলা দিব। কামলা মানে দিনমজুরি করার পরে যেই পরিমাণ টাকা পাওয়া যাবে, ওই টাকা দিয়ে আমরা 4 জনের খাবারের ফয়সালা করে দিব। পরবর্তী দিন যখন আসবে, লটারি আকারে আবার 3 জনের ভিতরে একজন যাবে বাজারে কামলা দেওয়ার জন্য, দিন মজুরি করার জন্য, আর 3 জন বসে বসে আমরা কিতাব লিখবো। ঠিক আছে, লটারি দাও। লটারি দেওয়ার পরে ইমাম নাসেরের নাম প্রথমে আসছে। যিনি বলছেন লটারি দাও, আমি আপনাকে বুঝাইতেছি বাবা, দুয়ার কত দাম। আল্লাহ তাআলা দুয়ার বিনিময়ে মানুষকে কি দান করে দেয়। আল্লাহর বান্দা সারা রাত ঘুমাইতে পারে নাই, দোয়া করতেছেন আর বলে, ওগো মালিক, আমার নাম উঠে গেছে লটারির ভিতরে, বাজারে যাইতে হবে, আমাকে দিন মজুরি করে মাল কামাইতে হবে, ওই টাকা দিয়ে বাজার করে 4 জন মানুষের খাবারের ফয়সালা করে দিতে হবে। পরদিন সকালবেলা হওয়ার আগে সারা রাত আল্লাহর বান্দা এক মুহূর্তের জন্য ঘুমায় নাই। সুবহানাল্লাহ। কেন ঘুমায় নাই? মনে মনে বড় টেনশন। যেই লোকের কাজ করলাম, যেই মুনিবের কাজ করব, মুনিব যদি বলে কাজ করলেন ঠিক আছে, আজকে টাকা নাই, কালকে 2 দিনেরটা একবারে দেব, তাহলে আমরা 4 জন মানুষ একবারে না খায় থাকতে হবে। এই যে একটা টেনশন। আবারও চিন্তায় পড়ে গেলেন, যেই মালিকের কাজ করব, মালিক যদি খারাপ হয়, আর টাকা নেস, অনেকে গরম আছে না, কত গরমে কত টাকা কোন দিক দিয়ে মেরে দিছে। এখন বাথরুমের ভিতরে বাড়ায়। কুড়িগ্রাম 4 আসনের সাবেক এমপি আমার চাচা, আমার আব্বার আপন খালাতো ভাই, এর আগে যেটা ছিল ওটাও আপন খালাতো ভাই, রুহুল আমিন। এখন এটা ছিল গণশিক্ষা প্রতিমন্ত্রী, ওর বাথরুমের ভিতর থেকে এই যে আঙ্গুলের ছাপ দিলে বাথরুম খোলার পরে 4 কোটি হয়েছে। কয় কোটি পাইছে? এজন্য আমি লজ্জাবোধ করি না। পরে ওর ছেলেরা জিজ্ঞাসা করছিলাম, কিরে আর কত টাকা আছে, আমরা নিজেরাই জানি। চিন্তা করেন, বাথরুমের টাকা, ওর বাবার ঘরের টাকাই
মুসলমান খুব গভীর মনোযোগ মনে রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাষ্ট্র ক্ষমতা যদি তোমার হাতের ভিতরে কেউ দিয়ে দেয়, অথবা দুয়ার মাধ্যমে যদি আল্লাহ তাআলা তোমার হাতে যদি রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেয়, বাড়ি না থাকলে রাষ্ট্র থেকে একটা বাড়ি নিতে পারো, গাড়ি না থাকলে সচ্ছলভাবে চলার জন্য রাষ্ট্রের টাকা একটা গাড়ি নিতে পারো। মনে রাখবা, এর বাহিরে যদি কোনো কিছু চিন্তা ভাবনা করো, কিয়ামতের ময়দানে চোরের কাতারে তোমাকে দাঁড়াইতে হবে। তাহলে রাসূল বললেন এরা কিয়ামতের ময়দানের চোর, আর এখন আমাদের কাছে প্রকাশ হয়ে গেছে এরা বাংলাদেশের চোর, এরা পাক্কা চোর, পাক্কা চোর। আর মানুষেরা কয় কয় এর দাম বাড়ে, ওটার দাম বাড়ে, দাম তো বাড়বে, তোর বাপ দাদা 14 বছরে খায় সব শেষ করছে, ওর সব আইনে দে, সবগুলা পাইলে পরে দেখো সব ঠিক। ওই যে দরবেশেরা দাড়ি কামায় নৌকায় পলাইছে, ওই দরবেশে কয় আমারে সাইরা দাও, দেশ ঠিক করে দেবো, সবকিছুর দাম কমায় দেবো, আমার এত টাকা আছে, বাংলাদেশের দ্রব্যমূল্য কমানোর জন্য আমি একাই যথেষ্ট। চিন্তা করছেন কি পরিমাণ কামাইছে? হ্যাঁ, ও যত নরম কথাই বলো, ওই নরম কথায় আর সিরা বিজো না, ইনশাআল্লাহ কর না, বিশ্বাস করা শেষ। এজন্য বাদান দোয়ার কথা বলতেছি, দোয়াটা এত দামি ইবাদত। আল্লাহর বান্দা নামাজ পড়ে আর কান্দে মালিক, ভালো একটা মালিকের কাছে যদি চাকরিটা পাওয়া যায়, ভালো মালিকের বাড়িতে যদি কাজ করে, তাহলে তো টাকা উচিতে চাইতে বেশি পাওয়া যাবে। অনেক মানুষ দেখবেন বাবা রিক্সা থেকে নামার পরে 50 টাকার ভাড়া, রিক্সাওয়ালাকে 100 টাকা দিয়ে কয় লাগবে না, যা তুই গরিব মানুষ নিয়ে যা, বলে না? আবার অনেকে দেখবেন অটো থেকে নামে 20 টাকার ভাড়া 10 টাকা দিয়ে কয় দল ক্ষমতায়। অনকোষ আমার চোখের সামনে দেখা, ভাড়া কম দেয়, গরিব মানুষ রিক্সাওয়ালা, ভাই ভাড়া কিন্তু 20 টাকা, কার ভাড়া 20 টাকা, কার রাস্তায় গাড়ি চালাস, ওর কথায় বোঝা যায় এই দেশের মাটি আমরা ওর বাপ দাদার কাছে ইজারা দেখাইছি। মুসলমান খুব গভীর মনোযোগ, সরল সোজা মুসলমান এমন হতে পারে না। আল্লাহর বান্দা নামাজ পড়ে আর বলে, ওগো মালিক, যেই মালিকের বাড়িতে কাজ করব, মালিক যদি ভালো হয় তাহলে তো আমার ময়নাটাও বেশি হবে, 4 জন মানুষ আমরা কিতাব লিখতে পারবো, ভালো মন্দ খাবারের ফয়সালা হয়ে যাবে। আল্লাহর বান্দা দোয়া করে, সারা রাত ঘুমায় না। এই যে দোয়া করতেছে, দোয়ার বদৌলতে দেখেন আল্লাহ তাআলা রিজিক কোন জায়গা থেকে এনে দেয়। সকাল হওয়ার পরে 3 জন মুহাদ্দিসকে বললেন, যাও তোমরা হাদিসের দরসের ভিতরে বসে বসে কিতাব লেখা শুরু করে দাও। সুন্দর সুন্দর করে কিতাব পাণ্ডুলিপি আকারে মুসলমানদের জন্য সুন্দর করে কিতাবগুলো লিখে যান, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ যেন আমাদের লিখিত হাদিস দ্বারা মানুষের উপকার হয়। আমি বাজারে যাই, তোমাদের জন্য খাবারের ফয়সালা করে দেব, আমার দায়িত্ব হলো কামলা দিয়ে ময়না দিয়ে তোমাদের খাবারের ফয়সালা করে দেওয়া। আল্লাহর বান্দা রওনা হচ্ছেন, অর্ধেক রাস্তা গেছেন, মুহূর্তের ভিতরে তদানীন্তন সময়ের মিশরের বাদশা ছিলেন আহমদ, নাম কি? আহমদ বিশাল একটা বাহিনী নিয়ে আল্লাহর বান্দার সামনে দাঁড়ায় গেছেন। ইমাম মুহাম্মদ ইবনে নাসিরের সামনে দাঁড়ায় কয়, তোমার নাম কি? কয় আমার নাম মুহাম্মদ। কয় তোমার নাম মুহাম্মদ? গত রাত্রি যে আল্লাহর নবী 4 জন মুহাম্মদের কথা বললেন, আর 3 জন মুহাম্মদ কোথায়? ও মিয়া, তদানীন্তন সময়ের মিশরের বাদশা আহমদ বলেন, বুঝলাম তোমার নাম মুহাম্মদ, গত রাত্রি যে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্ন দেখায়া 4 জন মুহাম্মদের কথা বলেছেন, একজন মুহাম্মদকে রাস্তায় পাইলাম, বাকি 3 জন মুহাম্মদ কোথায়? আল্লাহর বান্দা শায়েখ বলতেছেন, শায়েখ মুহাম্মদ বলেন, আর আল্লাহর বান্দা আপনারা তো চিনি না। আমরা চিনবা কি করে? আমি মিশরের বাদশা আহমদ, আমি আপনাদের সন্ধানে বের হয়ে গেছি, আমাকে সন্ধান দিয়ে দেন, বাকি 3 জন কোথায়? বাকি 3 জন জঙ্গলের ঝুপড়ি ঘরে বসে বসে রাসূলুল্লাহর হাদিস লিখতেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কোথায় যান? আমি যাই কোথায়? আর আমরা 4 জন নিয়াত করেছি ইলম দ্বারা মানুষকে উপকার করে দেওয়ার জন্য। আমাদের ইলম দ্বারা আল্লাহর বান্দারা কিয়ামত পর্যন্ত যেন উপকার পায়, এজন্য আমরা হাদিসের কিতাবগুলো লিখতেছিলাম। বড় টেনশনে পড়ে গেলাম, রিজিকের ফয়সালা কোথা থেকে আসবে, যার কারণে আমরা সিস্টেমে ভাগ করে নিলাম। একজনে কামলা দিয়া ময়না পায়া যেই টাকা পাবে, ওটা দিয়ে খাবার আইনা খাবারের ফয়সালা করে দিবেন, বাকি 3 জন বসে বসে রাসূলুল্লাহর হাদিসগুলো লিপিবদ্ধ করবেন। ওই ঝুপড়ি ঘরের ভিতরে বাকি আছে 3 জন। ওই আহমদ ডাক দিয়ে কয়, তদানীন্তন সময়ের মিশরের বাদশা আহমদ ডাক দিয়ে বলে, আমাকে ঝুপড়ি ঘরের কাছে নিয়ে যাও। ঝুপড়ি ঘরের কাছে যাওয়ার পরে বাদশা ডাক দিয়ে কয়, শোনো, আর রিজিক নিয়ে টেনশন করা লাগবে না। গত রাত্রে মদিনাওয়ালা নবী আমাকে স্বপ্ন দেখাইছেন, এরা 4 জন মুহাম্মদ আমার হাদিসের কিতাব লিখবে, এদের রিজিকের ফয়সালা তুমি করে দাও।
রাষ্ট্রীয়ভাবে তুমি তাদের রিজিকের ফয়সালা করবা। কারণ কি, তদানীন্তন সময় মিশরের সরকার যখন আহমদ ছিলেন তখন তো অন্যায়ভাবে হুজুরদেরকে ধরে জেলখানায় নেওয়া লাগতো না, তখন তো অন্যায়ভাবে ওলামা একরামকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেওয়া লাগতো না। আল্লাহ তাআলা স্বপ্ন যোগে তারাই দেখায় দিয়েছেন, ওই যে যাও আমার মদিনাওয়ালা নবীর হাদিস সংকলন করার জন্য যারা কিতাব লিপিবদ্ধ করে রাষ্ট্রের টাকা দিয়ে তাদের রিজিকের ফয়সালা করে দাও। শুধু রিজিকের ফয়সালা নয়, ওই ঝুপড়ি ঘরের পাশে রাষ্ট্রের টাকা দিয়ে সুন্দর বাড়ি বানাইয়া দাও। তাহলে রিজিকের ফয়সালা রাষ্ট্রীয়ভাবে হবে, বাড়িটার ফয়সালাও রাষ্ট্রীয়ভাবে হবে। কিছুদিন পরে ওই মিশরের সরকার আহমদ বলে, এখানে শুধু বাড়ি আর রিজিকের ফয়সালা নয়, রাষ্ট্রের টাকা দিয়া আমি একটা মাদ্রাসা বানাইয়া দিলাম। আজও মিশরের মাটিতে ওই মাদ্রাসা আছে বাবা। ও মিয়া কি বুঝলেন? আল্লাহর এক বান্দা দোয়া করছিলেন। কি দোয়া করছিলেন? আল্লাহ, আমি জীর্ণ শীর্ণ মানুষ, দিন মজুরি করলে পরে কি ময়না পাই না না পাই, যেই মুনিবের বাড়িতে কাজ করবো মুনিবটা ভালো হয় না না হয়, আল্লাহ রিজিকের ফয়সালা করে দাও, রিজিকের ফয়সালা করে দাও। বাজান বুঝে থাকলে বলবেন, পূর্ণ ভরসাটা কার উপরে ছিল? এই কিতাবের ওয়াদা আছে, ওই মালিক ডাক দেয়া বলেন, ও মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। এই পৃথিবীর মানুষরা শুনে রাখো, যাদের ভরসা আল্লাহর উপরে হয়, আমি আল্লাহর উপরে ভরসা করবে যারা, আমি আল্লাহর সাহায্য পাবে তারা। আমরাও দোয়া করি, অনেক পড়ে দোয়া করি ঠিক, কিন্তু অনেক পড়ে। বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয় নাই, সমানে মাজারে মাজারে যায়, 5 বছর মাজারে গেছে, নাই বাচ্চা কাচ্চা নাই। ওহন কি করে? আবার গেল কবিরাজের কাছে, 5 বছর বাচ্চা কাচ্চা নাই, হয়ে গেল 10 বছর। একজন জিগা, মিয়া বাচ্চা কাচ্চা হইছে নি? কয় না, মাজারে গেছে 5 বছর, কবিরাজের বাড়িতে গেছি 5 বছর। কয় তাহলে এখন কি চিকিৎসা করো? সব চিকিৎসা বাদ দিয়ে দিছি, দোয়া ছাড়া কোনো উপায় নাই। কয় বছর পরে কয়? হ্যাঁ 10 বছর পরে কয় দোয়া ছাড়া কোনো উপায়। এটা কেমন হয়েছে বাবা জানেন? আল্লাহর এক বান্দা রুটি শুকা দিয়েছেন রাস্তার ভিতরে, কাক রুটি নিয়ে উড়াল দেয়, যখন চলে গেছে আল্লাহর এই বান্দা কাকের পিছে পিছে দৌড়ায়, কাক উড়াল দেয়, বেটাও দৌড়ায়। নদী পার হয়ে ওই পারে গেছে। নদী বুঝেন না গাং বুঝেন? আমার ভাষা বুঝতে সমস্যা নেই তো। নদী নদী, কাক সাঁতার দিয়া ওই পারে গেছে। রুটিওয়ালা নদীর এই পারে কাক হলো, এই কাক কিন্তু এই কাওয়া না। আর মানুষ তো, যে মানুষ তো কাউয়া করলে তো হেডারে বুঝে, হেডারে বুঝে কোনটা বুঝেন তো? ওই হেডারে, হেডারে হেডা মানে ওই যে ওইটা যেটা খালি কইছে খেলা হবে খেলা হবে, ওখন যে খেলা হইতেছে প্লেয়ার গো কয় না, কয় না। এখন খেলা হইতেছে কিন্তু গোল হবে, মাগার প্লেয়ার, প্লেয়ার ছাড়া গোল হবে বাবা। এজন্য এই কাওয়া কিন্তু সেই কাওয়া না, এই কাওয়া হলো আল্লাহর সৃষ্টি কাক। আল্লাহর বান্দা রুটি নিয়ে নদীর ওই পারে চলে গেছে, এদিক থেকে কিন্তু 3 গ্রাম দৌড়াইছে। কয় গ্রাম? 3 গ্রাম দৌড়ায় কাক ধরতে পারে নাই। সামনে যখন নদী, নদীর ওই পারে কাক, এই পারে আল্লাহর বান্দা, কাকরে ধরতেও পারে না, আল্লাহর বান্দা সাঁতারও জানে না। এখন কাকেরে ডাক দেয় আর কয়, যা সদগা দিয়ে দিলাম। কয় গ্রাম দৌড়ে? 3 গ্রাম দৌড়াইয়া সদগা দিলে ফায়দা হবে যা, 10 বছর পরে দুয়ার উপর ভরসা করলে ফায়দা হবে তা। এরকম না করে একেবারে সূচনা লোক নেই কোন আল্লাহর বান্দা যদি বিপদ আপদে যখন শরণাপন্ন হয়ে যায়, মালিকের উপর ভরসা করে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার দোয়া করতে দেরি হয়, বান্দার দোয়া কবুল করতে দেরি হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি সর্বক্ষণ কেমন তৈয়ার থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তাআলাকে ঘুমও ধরে না, তন্দ্রাচ্ছন্নতার ভাবও আসে না। কেন আসে না জানো? বান্দা যখন যেই বিপদে পড়ে আমাকে ডাক দিবি, আমি আল্লাহ তখন সেখানে বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য তৈয়ার হয়ে যায়। এজন্য আল্লাহর ঘুম নাই। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেলেন বাবা কুয়ার ভিতরে, দোয়া করতেছিলেন মালিক বাঁচাও। ও মিয়া, আমার মালিক যদি ওই টাইমে ঘুমায় থাকতেন, আল্লাহর বান্দা কুয়ার ভিতরে কিন্তু না খেয়ে মরে যাইতেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন আমার পয়গম্বর কুয়ার ভিতরে পড়ে যখন আমার কাছে দোয়া করেছে, পয়গম্বরের ডাকে সাড়া দিয়া আমি আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম জিবরাইল শুনে রাখ, তোর যে 600 নূরের পাখা, তার একটা অন্যতম একটা পাখা দিয়া আমার পয়গম্বরের পায়ের নিচে বিছায়া দাও,
আমার পয়গম্বর যেন কুয়ার তলদেশে পড়তে না পারে। এখান থেকে কি বোঝা যায়? বান্দা যেখানে বসে দোয়া করে আল্লাহ সেখানেই সাড়া দেয়। আল্লাহর আরেকজন পয়গম্বর সাইয়েদনা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা শরীর যখন পোকায় খেয়ে ফেলছে, এমনকি জিহ্বাটাও খেয়ে ফেলছে, এবার আল্লাহর পয়গম্বর দোয়া করে। আল্লাহর আকাশের দিকে তাকায়া আল্লাহর পয়গম্বর সাইয়েদনা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ছিল। রব্বে কারীম কোরআনে হাকিমের ভিতরে বলেন, ও আইয়ুবা ইদ নাদা রাব্বাহু রব্বি আন্নী মাসসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর পয়গম্বর দোয়া করে, রব্বি আন্নী মাসসানিয়াদ-দুর, আয় আল্লাহ আমার বিপদে গ্রেফতার করে ফেলছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, ওগো মালিক তুমি বড় দয়াবান। দেখেন বাবা দোয়াটা কেমন, এই বিপদের দিনও পয়গম্বর দোয়া করে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে কয়, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন। আমি দোয়া কবুল করলাম, শুধু দোয়া কবুল করি নাই, আমার আইয়ুব যেই বিপদের ভিতরে ছিল বিপদ থেকে বাঁচিয়ে দিলাম আমি আল্লাহ। এখান থেকে কি বোঝেন বাজান? দুয়ার অনেক কয় না দুয়ার অনেক দাম। আল্লাহর আরেকজন পয়গম্বর চারটা অন্ধকারের ভিতরে পড়ে গেলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘটনা ছিল রাত্রি বেলা, ঘটনা ছিল পানির নিচে একটা মাছে খেয়ে ফেলার পরে ওই মাছটাকে আরেকটা মাছে খেয়ে ফেলছে। চারটা অন্ধকারের ভিতরে পড়ে আল্লাহর পয়গম্বর দোয়া করে আর কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ, কি চমৎকার আওয়াজ দেখেন। বিপদ যেখানে দোয়া সেখানে। আর সারা দেখে পয়গম্বর দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ। আর আমরা কি কই? বাচ্চা না হলে খাজা বাবা বাচ্চা দাও, কেলসা বাবা বাচ্চা দাও, বেলসা বাবা বাচ্চা দাও, শাহজালাল বাচ্চা দাও, শাহপরান বাচ্চা দাও। মনে রাখবেন বাবা, সারা পৃথিবীর সব মানুষেরা মিলেও একটা বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে না। দেওয়ার মালিক বলেন, বলেন দেওয়ার মালিক। কিন্তু চাইতে হবে। কি করতে হবে বলেন? চাইতে হবে। যদি দোয়ার মাধ্যমে চাইতে পারেন, আল্লাহর একজন পয়গম্বর 80-র উপরে বয়স, দাড়িগুলা সাদা হয়ে গেছে, চামড়াগুলা লুজ হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর দোয়া করে, রব্বি লা তাজারনি ফারদা, আয় আল্লাহ আমারে একাকী ছাইরা দিও না, আমারে ওয়ারিস বানায় দাও, মানে আমার একটা বাচ্চা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়াও কবুল করলেন। যাও তোমার একটা বাচ্চা দিলাম, বাচ্চার নাম ও রাখলাম ইয়াহিয়া। 80-র উপরে, যেই টাইমে বাচ্চা হওয়ার যোগ্যতা থাকে না, আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকায় বলেন, ওগো মালিক আমি তো বুড়া হয়ে গেছি, ওয়াস্তাআলা রাসু শাইবা, আমার দাড়িগুলোও তো পাইকা সাদা হয়ে গেছে। আবার ডাক দেয়া বলতেছে, ওয়া ইমরাতুই আখিরা, আমার স্ত্রী তো বন্দা, বাচ্চা হয় না। একদিক থেকে বিবি আমার বন্দা, বাচ্চা হওয়ার যোগ্যতা নাই, আর একদিক থেকে আমি বুড়া মানুষ, কি করে বাচ্চা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাজটা আমার জন্য বড় সহজ। সুবহানাল্লাহ, আমার জন্য বড় সহজ। আল্লাহর পয়গম্বর দোয়া করা শুরু করে দিলেন। আল্লাহ দোয়াটা কবুল করে নিলেন এমন ভাবে, 80-র উপরে বয়স হওয়ার পর বন্দা স্ত্রীর ঘরে আল্লাহ আরেকটা সন্তান দান করে দিলেন। তাহলে দোয়া অসম্ভবকে কি করে সম্ভব করে? বলেন, দোয়া অসম্ভবকে সম্ভব করে। এজন্য আবার যুবক এই নিয়ত করে না, আল্লাহ তাওতো বোনেরে চাইছিলাম মিলে এই দাও, আয় আল্লাহ খালতো বোন চাইছি মিলে এই দাও, এটা না, এটা অবান্তর দোয়া। বুঝলেন, কপালে থাকলে পাইবে। আর যদি কোজা আল্লাহ এতদিন বাদাম খাইলাম, হুজুরের দোয়া রস করছে, দোয়া করতে থাকি, হ্যাঁ করতে থাকো, তবে অবৈধ বাদাম খাইও না। ঈমান আমল যদি ভালো থাকে, দোয়া করতে করতে আল্লাহ একবার মিলাইতেও কয় না মিলাইতেও তো পারে। আর যদি দোয়া যদি কারেন্টের মতো লাগে যায়, বাপ মা যদি জোর করে আরেকবার লোকে বিয়ে দেয়, দেখবা দুইটা থুইও তোমার কাছে আসছে। কয় না, কপাল যদি লাগে যায়, বলেন কথা বোঝেন না? হ্যাঁ, মুরব্বী কয় ঠিক, আপনারা আগুনি মুরব্বী কয়। এটা যুবকে কইলে না, আমি বুঝি যে যুবক কথা বুঝতেছে। তাহলে দোয়া সব জায়গায় লাগায় না ভাই, মানে যেখানে মানে মাকাসেদে হাসানা যেখানে, এখানে যদি দোয়া করা হয়, দোয়া করতে দেরি হয়, কবুল করতে দেরি হয় না। আল্লাহর আরেকজন পয়গম্বর দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো মালিক আমি একটা দোয়া করলাম তোমার কাছে নবী হইয়া, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। কি সন্তান?
দেখেন ভাষা কি, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। তার কারণ নেককার সন্তানের বড় অভাব, দুনিয়াতে সন্তান যদি নষ্ট হয়ে যায় এই সন্তানের কারণে মা বাপকে জাহান্নামে যাওয়া লাগবে। আছে কথা আমি বললে তো হবে না, এই কোরআন বলে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ওই সন্তানের দ্বারা বলবে ইন্না কুন্না লাকুম তাবান, ও আমার বাবা ও আমার মা, দুনিয়াতে আমি তোমার অনুসারী ছিলাম, এই যে জাহান্নামের আযাব চলে আসছে, তুমি আমাকে আল্লাহর পরিচয় দাও নাই, নবীর পরিচয় দাও নাই, রিসালাতের পরিচয় দাও নাই, কবরের পরিচয় দাও নাই, এই যে জাহান্নামে যাইতেছি, বাঁচায় দাও বাঁচায় দাও। এবার মা বাপ দ্বারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আযাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। ওই সমস্ত মা বাপ যারা অভিভাবক ছিলেন সব দ্বারা বলবেন মালিক যদি আমাকে হেদায়েত দিতেন আমি তোমাকেও হেদায়েত দিতে পারতাম, আমি হেদায়েত পাই নাই তুমিও পাও নাই, চলো একসাথে জাহান্নামে যাই। নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝলেন বাজান, ছেলে যদি জাহান্নামী হয় ছেলের কারণে মা বাবাকে কোথায় যাইতে হবে? জাহান্নামে যাইতে হবে। আর ছেলে যদি নেককার সন্তান হয়, একটা সন্তান যদি আপনার এই মডেল মাদ্রাসার ছাত্র যদি হয়, এই সন্তান যদি বাইতুল হিকমার ছাত্র যদি হয়, এখান থেকে যদি হাফেজে কোরআন হয়, আশেপাশের মাদ্রাসাগুলোর ভিতরে যাওয়ার পরে যদি আপনার এই সন্তানরা যদি ভালো একজন আলেম হয়, ওই একটা আলেম হইল মানে নেককার হইল। কি হইল? এজন্য নেককার ছেলের বড় দরকার। কেন? এই কেন জবাব নেই। আল্লাহ নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাসুন নাস ইয়াউমাল কিয়ামা সুম্মা ইউমাইয়িজুল উলামা ফায়াকুলু ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আযা আলা কলবিকা লিউআযিবাকুম ইযহাবু ক্বাদ গফারতু লাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন সব মানুষগুলোকে এক জায়গায় জমায়েত করার পরে আল্লাহ তাআলা আলেমদেরকে দাঁড় করায় বলবেন ইয়া মাশারাল উলামা, হে আলেম সম্প্রদায়, ইন্নী লাম আযা ইলমি আলা কলবিকা লিউআযিবাকুম, আমি আল্লাহ তাআলা আজকে হাসরের মাঠে তোমাদেরকে আযাব দিয়া তোমাদের সিনার ভিতরে যে ইলম দিছিলাম ওই ইলমটাকে নষ্ট করতে চাই না। ইযহাবু ক্বাদ গফারতু লাকুম, চলে যাও, বিনা হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। আলেমরা মাপ পাবে বিনা হিসাবে। কি হিসাবে? এরা শুনলে অনেকের গাও চুলকায়, চুলকালে তরটা চুলকায়, হাসরের মাঠে যায় দেখিস, পরে বিশ্বাস হইব। আল্লাহ নবী বলেন বিনা হিসাবে ওলামা ইকরামকে জান্নাত দেওয়ার পরে ওলামা ইকরাম যখন সামনের দিকে রওনা হবে, সামনে দাঁড়ায় যাবে মা আর বাবা, বলবে বাবা আমার চিনা কয় না, আমি তোমার মা, এই যে লোকটা দাঁড়ানো এইটা তোমার বাবা। এ বাবা জান্নাতের ফয়সালা পায় গেলা, ভালো কথা, ওই মালিক রে বলো মালিক যেন আমাদেরকে ও মাফ করে দেয়। হাদিস শরীফের ভিতরে আসছে ওই মা বাপ যদি জাহান্নামী হয়ে থাকতো, জাহান্নামের আযাব অন্য দিক থেকে আল্লাহ দেওয়া শেষ, এদিক থেকে আযাব খাটাও শেষ, ছেলেও সামনে পড়ে গেছে। যেই মাত্র ছেলে সামনে পড়ে গেছে বলবে বাবা বাঁচাও, মালিক একটু বলো। সন্তান পিছনের দিকে দাঁড়াবে, সন্তান তো নেককার সন্তান মানে আলেম, পিছনের দিকে যখন তাকাবেন, তাকানো মাত্র এই মালিক বলবেন আরে অনুমতি লাগবে না, তাকানোর দরকার নাই, বাপ মাও লয়ে যাও। তো সুবহানাল্লাহ কয় না? এই জন্য আল্লাহর পয়গম্বর চাইতেন আমার একটা ছেলে যদি নেককার সন্তান হয়, এই ছেলের মাধ্যমে আশা করা যায় হাসরের মাঠে আমার নাজাতের ফয়সালা হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আল্লাহর পয়গম্বর দোয়া করে বুড়া বয়সে রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো মালিক আমার দোয়াটা কবুল করে নাও, আমার একটা তুমি নেককার সন্তান দিয়ে দাও। কি সন্তান? নেককার সন্তান দাও। এমনিতেই তো নবীর দোয়া এমনি কবুল, আরো চাইছে নেককার সন্তান। আল্লাহ রাব্বুল আমিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমার পয়গম্বর চাইল নেককার সন্তান, আমি সহনশীল নম্র ভদ্র সন্তানের বাবা বানায়া দিলাম। বাজান বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলবেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা চাইছেন কার কাছে? দিছেন কে? আর এখন যদি আপনি মাজারা যা কোন দে রে বাবা দে, একটা বেড়া দে, দিব মাজারা না? কারণ কি মাজারওয়ালার দুই সুরত, ভালো করে বুঝেন, মাজারওয়ালা হয় জান্নাতি না হয় জাহান্নামী। বলেন কি কইছি? জান্নাতি না হয়।
এখন মনে করেন এখানে পীর মুরিদি যারা করে থাকতে পারেন, আপনার একটু খারাপ লাগবার পরে বাবা একটু বোঝেন, তাহলে খারাপ লাগবে না। আপনার পীরে যদি মনে করেন যদি জাহান্নামে পাঠায় দিই, তাহলে তো আমার গাড়িটার বাড়ি দেবো না। ধরে নিলাম কি হলো যে আপনার বাবা অথবা আপনি নিজে যেই পীরের মুরিদ, পীরে জান্নাতে গেছে, কই গেছে? মনে কর কথার কথা কইলে আমার কি জান্নাতের মামু বাড়ি না, যে মুরিদের টাকা পয়সা গরু সব খাইবো আর বন্ডামি করে গাঞ্জা মাঞ্জা খায় জান্নাতে যাবো? এত সহজ? এত সহজ না, অনেক কঠিন। এখন ভালো করে বুঝে নেন বাবা, আপনার পীরে যদি জান্নাতে যায়, আর হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে জান্নাত দিয়ে দেন, জান্নাত পাওয়া মাত্র আল্লাহর বান্দা ঘুমায় যায়। জান্নাত পাওয়া মাত্র কেমন ঘুমায়? কানাউমাতিল আরুস, নবদুলহান নিজের স্ত্রী নিয়ে বাসর রাত্রে যেমন ঘুমায়, বাড়িতে কেউ চিল্লা হাল্লা করলে কয় চিল্লাইস না, ওরা ঘুমাইতেছে। এদেরকে যেমন কেউ ডিস্টার্ব করে না। মদিনাওয়ালা নবী বলেন আমার উম্মতের কেউ যখন জান্নাতি হয়ে যায়, এদেরকে আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে ডিস্টার্ব করায় না। এরা জান্নাত পাওয়া মাত্র আরামের ঘুমায় যায়, দুনিয়ার কোনো শব্দ কানে যায় না। এটা হলো হাদিস। তাহলে আপনি গেলেন আপনার পীরের মাজারে, পীরে মইরা গেছে জান্নাতে, বুঝে না? জান্নাতে কি করে কোন? হ্যাঁ, আমি গেলাম বাবার মাজারে, বাবার আমল ভালো ছিল, বাবা আমল করে গেল জান্নাতে, আরামের ঘুমাইতেছে। আমি যাই যদি কই বাবা একটা বাচ্চা দাও, পীরে কইব বড় কষ্ট কইরা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা নামাজ পড়া জান্নাত পাইছি, তোর ডাকে সারা দিয়া আরামের ঘুম ভাঙমু না। বাচ্চা পাইলে পাও, না পাইলে নাই, মানে আপনার গুলিটা মিস ফায়ার। বুঝেন না? মনে হয় চাইছেন মাগার কামে পীরে কই গেছে জান্নাতে ঘুমায় গেছে। আল্লাহ না করুক ওই পীরের চরিত্র খারাপ হওয়ার কারণে পীরে যদি জাহান্নামী হয়ে যায়, জাহান্নামের আযাব যদি কবরে জ্বলে যায়, যদি কোন বাবা বাবা পীরে গো উপরে কেউ আমার কথা শুনলে ওরা 10টা জুতা দে বাড়ি দে, নিজের জাহান্নামের আযাব নিজেই সহ্য করতে পারে, হ্যাঁ রাসূলুল্লাহ। তাহলে পীরে যদি জান্নাতে যায় তবু মুরিদের কোনো লাভ নাই, পীরে যদি জাহান্নামে যায় মুরিদের কোনো লাভ। এজন্য বাচ্চা চাইবেন পীরের কাছে না আল্লাহর কাছে? যেহেতু পীরে বাচ্চা দেয় না, বাচ্চা দেওয়ার মালিক রব্বি কারীম বাচ্চা দান করেন, পয়গম্বর দোয়া করেন রব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো মালিক আমার একটা নেককার সন্তান দিয়ে দাও। নেককার সন্তান বড় দামি জিনিস, নেককার সন্তান দিয়ে দাও। আল্লাহ তাআলা দোয়া এমন ভাবে কবুল করে নিলেন, আল্লাহ ডাকে সাড়া দিয়ে কয় ইব্রাহিম তোমার দোয়া কবুল করে নিলাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নম্র ভদ্র সহনশীল সন্তানের বাবা তোমারে বানাইয়া দিলাম। সন্তান পাইছেন নাম ইসমাইল, কিসের মাধ্যমে? দুয়ার ফসল। বলেন কিসের ফসল? দুয়ার ফসল। আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম দোয়া করছেন, আয় আল্লাহ আমার বংশের ভিতরে নবী দাও। আর ওই বংশের ভিতরে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে নবীকে, সুবহানাল্লাহ। তাহলে আমাদের যে নবী এটাও ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতার বাবার দুয়ার ফসল। বুঝেন নাই? মালিক দোয়াটা এমন ভাবে কবুল করে নিয়েছেন, চাইলে আল্লাহ তাআলা অন্য বংশের ভিতরে দিতে পারতেন, কিন্তু সহিহ হাদিসের ভিতরে পাওয়া যায় জাতির পিতার দোয়া, ইসমাইল আলাইহিস সালামের দোয়া, হাজারো পয়গম্বরের এমন আবেগ ঘন দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা শেষ নবীকে ইসমাইল বংশের ভিতরে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। দোয়া দোয়া এতক্ষণ না আলোচনা দ্বারা একটাই বুঝাইতে চাইলাম, যেখানেই থাকি যে অবস্থায় থাকি দোয়া বড় প্রয়োজনীয় জিনিস। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যেখানে থাকি ওযু থাকুক বা না থাকুক, দোয়া যেন বন্ধ না হয়। ঘুমের ঘরে পড়ে গেছি, দোয়া যেন বন্ধ না হয়, কাজও চলবে দোয়াও চলবে ইনশাআল্লাহ। দোয়া কত দামি জিনিস দেখেন। দোয়া দিয়ে কি হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত যখন তাহাজ্জুদের সালাত আদায় করতেন, ঘুম থেকে জাগার পরে দরজার কাছে গিয়ে দেখতেন একটা বর্তনের ভিতরে পানি রাখা আছে, পানি। আল্লাহ নবী ওযু করতেন, ওযু করে 2 রাকাত করে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। ঘরে আসার পরে আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করতেন, ওগো আয়েশা পানিটা কে রাখছে? আম্মা জান বলতেন আমি দেখিনি। পরবর্তী দিন আবার বলেন আয়েশা আজকের পানি কে রাখছে? আম্মা জান বলেন আজকেও দেখি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নিজে ছোট মনে করা শুরু করে দিলাম। রাসূল প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করে পানি কে রাখছি, ইচ্ছে করলেও তো আমি দেখতে পারি।
বুঝেন নাই? বড় মেধাবী ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত মেধাবী ছিলেন! খুতবাতুল আহকামের ভিতরে মুনতাখাবুল আরবির ভিতরে এই আরবি প্রবন্ধের ভিতরে একটা কথা আছে, মানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, যে ওয়াকানাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুফতি ইনদা খিলাফাতি আবি বকর ওয়া ওমর। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা এমন মানুষ ছিলেন যিনি ফতোয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন আবু বকর এবং ওমরের আমলে। হ্যাঁ, মহিলা মানুষ, আবার ফতোয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন। কি পরিমাণ মেধা! কারণ কি, বাবার নাম কি? আবু বকর, বাবাও মালওয়ালা, মালের ঘরে মাল পয়দা হইছে, আলহামদুলিল্লাহ কন্যা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, কি পরিমাণ মেধা দেখেন। আমি তো আবু বকরের মেয়ে, সুবহানাল্লাহ কন্যা। দলের কথা কয় না, বাপের কথা কয়, আমি তো আবু বকরের মেয়ে, আমি তো রবাত ও কাবুরাত, বড় হইছি ছোট থেকে। কার ঘরে? আবু বকরের ঘরে। ফি বাইতি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা। আমি তো আবু বকরের ঘরে রবাত ও কাবুরাত, লালন লালিত পালিত হইছি আর বড় হইছি এমন মানুষের ঘরে। আমার তো লজ্জা থাকা দরকার, রাসূলের বলতে হবে কেন আজকে রাত্রে আর আয়েশা সিদ্দিকা ঘুমাবে না? সুবহানাল্লাহ কন্যা। হ্যাঁ, স্বামীকে খুশি করার জন্য দেখেন কি আমল করে। আর আমাদের স্ত্রীদেরকে দরজা লাত্তি দিয়ে ভাঙ্গা ঘরে যাওয়া লাগে, তা ঘুম ছাড়ে না। আর ওয়াজ আইলে হুজুর স্বামী স্ত্রীকে মহব্বতের রস করে। আরে মহব্বতের রস কেমনে আইবো? নিজের একটা আমলের পরিবর্তন করতে হবে। স্বামী দোকান করে, শীতের রাত একটা জগের ভিতরে পানি গরম করে রাখেন, দরজাটা হালকা লাগান, না ঘুমায় একটু তাসবিহ টানেন, যায় নামাজে বসে 2 রাকাত সালাত আদায় করেন। স্বামী দরজা ধাক্কা দিলে আয়া যদি দেখে যে আপনি নামাজের ভিতরে দাঁড়াইছেন, মহব্বতের ওয়াজ লাগবে না, এমনি সুমা দিও। তাও সুবহানাল্লাহ কোন। সুমার কথা কইছি আর আপনি খারাপ লাগছে না? মিয়া ঘর থেকে বাইরে যাওয়ার সময় বিবিরে সুমা দেওয়া সুন্নাত। হাসতাছ নাকি? এটা ওয়াজ হলো? আরে মিয়া সুন্নতের কথা কইলাম। এটা কি ঘর থেকে বের হয়ে বিবিরে সুমা দিয়ে যাওয়া সুন্নাত, আর ঘুমন্ত স্বামীর কপালে সুমা দেওয়াও সুন্নাত। ঘুমন্ত স্বামীর কপালে চুমা দেওয়া সুন্নাত। মেয়েরা কয় খালি মহব্বত করে না, মহব্বত করে না। কিছু টিপস, কিছু সূত্র মাথায় রেখে তাহলে এমনি মহব্বত করো। স্বামী ঘুমায় রইছে, আস্তে করে ফজরে যখন আজান হয়, আস্তে করে যে নরম হাতটা গালে দিয়ে কপালে 2টা চুমা দিয়ে কয়, চুমাটা কি জন্য দিলাম জানেন? ওই যে আজান হইতেছে, কত মানুষ না নামাজে যায়, ঘুমান কেন, যান না একটু নামাজে। এভাবে আমল করেন, 2-4-5 দিন দেখবেন চোখের ফুটবল বানায় মনে হয় খায় ভালো আপনারা। এরপরে আবার ঠিক হয়ে যাব যে আমার এতদিন রাগারাগি করে ফিটনাও দিলাম, তাও ডাকে যাক, বারবার যখন ডিস্টার্ব করে নামাজটা পড়েই ভালোই, দেখবেন ভালোবাসাও তৈরি হবে, নামাজিও হয়ে যাবে ইনশাআল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রতিদিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পায়, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, পানি কে রেখা যায়। আমি আপনাকে বুঝাইতে চাইতেছি বাবা, দোয়া বড় দামি জিনিস, দোয়া অনেক দামি জিনিস, দোয়ার বদলতে কত বড় হওয়া যায় এটা বোঝানোর জন্য তো লম্বা সূরা হাদিস বলতেছি। আম্মা জান বলেন, এশার সালাতের পরে আল্লাহর নবী বিশ্ব নবী সরওয়ার দু আলম আমার হুজরাখানায় ঘুমায় গেলেন। আমি আয়েশা সিদ্দিকা ঘুমাই না, আমার ঘরের পর্দাটা একটু ফাঁকা করে দিয়া আমি আয়েশা সিদ্দিকার তাকায় আছি, কোন বেড়া পানি রাখোস, আজকে রাইখা যা। সুবহানাল্লাহ। সারা রাত ঘুমায় না। দেখা গেল ছোট্ট একটা মানুষ, বেশি বড়ও না, একদম মাসুম বাচ্চা, ছোট্ট মানুষ, পানি রাইখা গেলেন দরজার কাছে। চেহারাটা ভালো চেনা যায় না, দরজার কাছে পানি রাইখা ছোট্ট মানুষটা পাশে একটা মরা খেজুর গাছ, খেজুর গাছের পিছনে দাঁড়ায় আছে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল, রাত গভীর। রহমত দু আলম নবী ওযুর জন্য পানির সন্ধানে বের হয়ে গেলেন। অমনি দেখেন দরজার কিনারায় পানি, পানি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, হাতটা মুছতেছেন, মুখটা মুছেন, আর জিজ্ঞাসা করলেন, নগো আয়েশা, আজকের পানিটা কে রাখছে বলতে পারো? কি বলেন, বলতে পারো না আজকে? আম্মা আয়েশা সিদ্দিকা বলে, হুজুর নাম জানি না, চিনতেও পারি নাই, অন্ধকারের ভিতরে দেখতেও পারি নাই, তবে দেখেছি ছেলেটা ছোট্ট মানুষ। সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ। হুজুর আসেন আপনারাও দেখায় দেই। আল্লাহ নবীজির হাত ধরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীজির সামনে আসলেন। আসার পরে পর্দাটা একটু সরায় দিয়া বলে, ওই যে দেখেন খেজুর গাছের পিছনে দাঁড়ানো ওই ছোট্ট মানুষটা প্রতিদিন পানি রাইখা যায়। আল্লাহ নবী অন্ধকারের ভিতরেও পয়গম্বরের চোখ দিয়ে দেখলেন
ওরা আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ যাকে পরবর্তী সময়ে মানুষের রাইসুল মুফাসসিরিন বলতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। দেখা মাত্র আল্লাহর নবী চাদর টানতে টানতে, হাদিসের ভাষা এমন, ইয়াজুর সাওবাহু আলা জাসাদিহি, আল্লাহর নবী চাদর নিজের ঘাড়ে আর শরীরে টানতে টানতে দরজার সামনে গেলেন। সামনে বুকটা খালি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, লাম্মা আলাকাতু ওরিয়ানান, এর আগে ইতিপূর্বে রাসূলকে আমি কখনো খালি গায়ে দেখি নাই। ওই দিন রাসূলকে খালি গায়ে দেখলাম, বুকের ভিতরে কোনো কাপড় নাই। ইয়াজুর সাওবাহু, গায়ের ভিতরে চাদর টানতে টানতে রহমতে তো আলম নবী সামনের দিকে আগাইতেছেন, দরজার সামনে। রহমতে তো আলম নবী দরজাটা খুলে দিলেন। দরজার দুই পাশে দুইটা হাত দিয়ে নবী দরজার চৌকাঠ ধরলেন। ধরার পরে ওই যে ছোট্ট মানুষ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ নবী ডাকতে বলেন, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোর জায়গা তো খেজুর গাছের পিছনে নয়, আয় তোর জন্য আমার সিনা খোলা। আল্লাহ নবী হাত দুইটা এমনি পাইতে দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রে ডাকি আর কয়, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আয় তোর জায়গা খেজুর গাছের পিছনে নয়, তোর জায়গা আমার সিনার ভিতরে। সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ পাগল হয়ে গেছে, নবীজির ডাক পায় আরো ব্যাকুল, সোজা দৌড় দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের গায়ের খালি গায়ের ভিতরে পড়ে গেলেন। আল্লাহ নবী চাদর দিয়ে তার জড়ায় ধরলেন। পয়গম্বরের হাতটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথার ভিতরে হাত বুলায় আর বল, আল্লাহ নবী দোয়া করতেছে, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দিন। আয় আল্লাহ, এই যে ছোট্ট মানুষ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি ফিকহের জ্ঞান দান করো। ওগো আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি কোরআনের তাফসীরের জ্ঞান দান করো। সুবহানাল্লাহ। এই যে নবী দোয়া করলেন, নবীজির দোয়াটা এমন ভাবে লেগে গেল, দোয়াটা এমন ভাবে আল্লাহ কবুল করে নিলেন। পরবর্তী সময় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস এত বড় আলেম হয়ে গেছিলেন রাসূলের দোয়ায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেন, কোরআনুল কারীমের প্রতিটা অক্ষরের, প্রতিটা শব্দের ব্যাখ্যা আর তরজমা আমার আল্লাহ আমার জানাইয়া দিছে। বয়স যখন 7 বছর, কয় বছর? 7 বছর। 7 বছর। এই ছেলেটার বয়স যখন মাত্র 7 বছর, তখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফার আসনে বসা। বিচার কার্য যখন চালাইতেন, এমন টাইমে মসজিদের এক পাশে এই ছোট্ট ছেলেকে বসায় রাখতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মসজিদের এক পাশে বসায় রাখতেন। তখন সাহাবা আজমান এসে আরজি পেশ করলেন, ইয়া আমিরাল মুমিনিন, এই ছোট্ট মানুষটাকে কেন বসায় রাখেন? এখানে তো সিনিয়র আর জুনিয়র অনেক সাহাবী বসে থাকে, ছোট্ট মানুষ কেন থাকে? হযরত ওমর বলেন, ছোট্ট মানুষ বলিও না, কেন বসাইছি জানো? আমি ওমর বক্তব্য দিতে গিয়ে কোনো যদি ভুল হয়ে যায়, আমার ভুল ধরার জন্য তারে বসাইয়া রাখছি। কারণ কি জানো? কারণ ওর কপাল, ওর সিনা, নবীর সিনার সাথে সিনা লাগছে। নবীজির পয়গম্বরী হাত ওর মাথার উপরে লাগছে, আর নবীজির জবানের দোয়া ওর জন্য লেগে গেছে। এজন্য আমার যদি কোনো জায়গায় ভুল হয়ে যায়, পৃথিবীর মানুষেরা ধরায় দিতে পারবে না। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের দ্বারাই সম্ভব। একটা কথা বলি, রাত গভীর তো দিছে না অনেক পড়ে, এত লম্বা সরওয়াজের সুযোগ নাই। এক ইহুদি আইসা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করতেছেন, হুজুর আমার একটা প্রশ্ন আছে, জবাব দিলে মুসলমান হয়ে যাবো, বলো তোমার কি প্রশ্ন? আমার 3টা প্রশ্ন, আমি 3টা বলবো না আজকে, একটা শুধু বলি। 3টার একটা প্রশ্ন হলো যে, আমার প্রশ্ন, এমন কোন কবর, কবরের ভিতরে যেটা আছে এটা জিন্দা, আর কবর তো স্থায়ী হয়, এক জায়গায় থাকে, আর এমন কবর যে কবর দৌড়াদৌড়ি করে। সুবহানাল্লাহ। কবরের লাশটা কে আর কবর কি, এটা যদি আপনি বলতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাব। হযরত ওমর চিন্তা করলেন, এটা তো কোরআনেও নাই, হাদিসেও, কোরআনেও নাই, হাদিসেও। হযরত ওমর সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে হযরত ওমর কাঁদতেছেন আর বলে, ওগো মালিক, এমন একটা প্রশ্ন যা কোরআনেও নাই, হাদিসেও, আমি কি করে জবাব দিব? আমি তো আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা, আমি বড় বিপদে পড়ে গেলাম। জবাবটা যদি দিতে পারতাম, আল্লাহর বান্দা মনে হয় মুসলমান হয়ে যাইতো। আয় আল্লাহ, আমি তো কিছুই জানি না। হযরত ওমর সিজদার ভিতরে ঘুমায় গেলেন, মসজিদ নববীতে শুয়ে পড়ছেন। ঘুমের ঘরে আল্লাহর নবী বলে, ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে জিগাও তো। সুবহানাল্লাহ কয় না? আরে মেয়ে, দোয়া 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 দিয়ে কোন পর্যন্ত গেছে দেখেন।
ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন মদিনাওয়ালা কয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিগাও ঘুম থেকে জাগার পরে মসজিদের কোণার ভিতরে দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস বসা। আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখতেছেন হযরত ওমরের চোখের কোণার ভিতরে পানি। ইয়া আমিরাল মুমিনিন, চোখের কোণার ভিতরে পানি কেন জানতে পারে? হযরত ওমর বলেন, হযরত ওমর বলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, এমন একটা প্রশ্নের সম্মুখীন হয়ে গেছি যা কোরআনেও নাই হাদিসেও। বলেন কি প্রশ্ন? এই ইহুদি প্রশ্ন করছে এমন কোন কবর, কবরের ভিতরে মানুষ জিন্দা আর জিন্দা মানুষ নিয়ে কবর দৌড়াদৌড়ি করে, এটা কোরআনেও নাই হাদিসেও নাই। আমি তো অর্ধজাহানে খলিফা বড় বিপদে আছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়ায় কয়, আমার মতো মানুষ আপনার কাছে থাকতে ভয় পান কেন? এইটার জবাব আমি জানি। 7 বছর, 7 বছর, কয় বছর বয়স? হ্যাঁ, কি দিয়ে হইছে? হ্যাঁ, কোন কি দিয়া? দোয়া। দোয়া কার দোয়া? রাসূলের দোয়া। দোয়া এত পাওয়ার, আল্লাহ তাআলা এত দামি বানায়া দিলেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ভিতরে দাঁড়ায় কয়, ইয়া আমিরুল মুমিনিন, ইহুদিরে বলে দেন কবরটা হলো ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে লাশ হয়ে ঢুকে পড়লেন, লাশও জিন্দা, কবরও। আর এমন কবর যে কবর দৌড়াদৌড়ি করে, মাছ দৌড়াদৌড়ি করে। খলিফাতুল মুসলিমিন সিজদায় লুটায় পড়ে কান্দে আর কয়, মুসলমান ছোট্ট বইলা ওরে তোমরা লাঞ্ছনা আর গঞ্জনা দিও না, এটা আমার নবীর দোয়ার ফসল। এতক্ষণের আলোচনা দ্বারা এটাই পাইলাম, দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। দোয়া অনেক দামি হাতিয়ার, যে হাতিয়ার রাইফেলের গুলি মিস হইতে পারে, দোয়া করলে দোয়া বিফলে যায় না। করবেন তো দোয়া ইনশাআল্লাহ? করবেন দোয়া? শুধু নিজের জন্য দোয়া করলেই হবে না বাবা, দোয়ারও কিছু আদব আছে। দোয়া করার নিয়ম হলো দোয়া করার সময় নিজের জন্য যেমন দোয়া করি আর এক ভাইয়ের জন্য এমন দোয়া করা। কথার কথা মনে করেন, আমি আপনি যদি হাত তুলে বলে, ওগো মালিক দুনিয়ার সবাইকে তুমি শান্তি দিয়ে দাও, হাদিসের মধ্যে পাওয়া যায় প্রতিটা মানুষের কান্দের উপরে 2 জন করে ফেরেশতা আছে। এই বান্দার দোয়ার ভিতরে যা বলে আর ওই ফেরেশতার ভাষা হয় ওয়ালাকা আলাইকা, এমনটা তোমার বেলায়ও হোক। এখন মনে করেন আমরা সবাই বলি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, বলেন বলেন, আল্লাহ আমাদেরকে, এই যে বলছি না ফেরেশতারা বলেছে আমাদের